গর্ভাবস্থায় সহবাস করা নিয়ে অনেক দম্পতির মনেই নানা প্রশ্ন থাকে। কেউ জানতে চান সহবাস করলে গর্ভের শিশুর কোনো ক্ষতি হবে কিনা। আবার কেউ ভয় পান এতে গর্ভপাত বা অকাল প্রসব হতে পারে। অন্যদিকে অনেকেই ইন্টারনেটে বিভিন্ন ধরনের তথ্য দেখে আরও বিভ্রান্ত হয়ে পড়েন। তাই আজকের ভিডিওতে আমরা সহজ ভাষায় জানব গর্ভাবস্থায় সহবাস নিয়ে ডাক্তাররা কি বলেন, কখন এটি নিরাপদ হতে পারে, কখন এড়িয়ে চলা উচিত এবং কোন লক্ষণ দেখা দিলে দেরি না করে চিকিৎসকের কাছে যেতে হবে। এই ভিডিওর মাধ্যমে আপনার সমস্ত প্রশ্নের উত্তর আপনি পাবেন। তাহলে চলুন শুরু করা যাক। গর্ভাবস্থায় সহবাস কি নিরাপদ? প্রথমেই একটি বিষয় পরিষ্কার করে বলি, গর্ভাবস্থায় সহবাস করা যাবে কি যাবে না এর উত্তর সবার জন্য এক নয়। এটি নির্ভর করে মা ও বাচ্চার শারীরিক অবস্থা, গর্ভাবস্থার ধরন এবং কোনো জটিলতা আছে কি না তার ওপর। যদি গর্ভাবস্থা স্বাভাবিক থাকে এবং চিকিৎসক কোনো নিষেধাজ্ঞা না দিয়ে থাকেন, তাহলে অনেক ক্ষেত্রে সহবাস নিরাপদ হতে পারে। অনেকের মনে প্রশ্ন আসে, সহবাস করলে কি গর্ভের শিশুর গায়ে চাপ লাগে? উত্তর হল সাধারণত না, কারণ গর্ভের শিশু জরায়ুর ভেতরে অ্যামনিওটিক ফ্লুইড এবং জরায়ুর শক্ত দেয়াল দ্বারা সুরক্ষিত থাকে। তাই সাধারণত সহবাসের কারণে শিশুর গায়ে আঘাত লাগে না। কয় মাস পর্যন্ত সহবাস করা নিরাপদ? আসলে এর কোনো নির্দিষ্ট মাস নেই। কেউ 7-8 মাস পর্যন্তও স্বাভাবিক থাকেন, আবার কারো প্রথম দিক থেকেই বিশেষ সতর্ক দরকার হয়। তাই মাস দেখে নয়, চিকিৎসকের পরামর্শ এবং গর্ভাবস্থার অবস্থার ওপর সিদ্ধান্ত নেওয়া উচিত। সহবাসের সময় কি কি বিষয় খেয়াল রাখবেন? প্রথমত, এমন ভঙ্গি বেছে নিন যাতে মায়ের পেটের ওপর চাপ না পড়ে এবং তিনি স্বস্তি বোধ করেন। দ্বিতীয়ত, কোনো ধরনের ব্যথা বা অস্বস্তি হলে জোর করবেন না। তৃতীয়ত, সহবাসের আগে ও পরে পরিচ্ছন্নতা বজায় রাখা গুরুত্বপূর্ণ। কোন লক্ষণ দেখলে দ্রুত চিকিৎসকের কাছে যাবেন? সহবাসের পরে যদি রক্তপাত হয়, পানি বের হতে থাকে, তীব্র পেট ব্যথা শুরু হয়, নিয়মিত জরায়ুর সংকোচন হয়, জ্বর আসে বা গর্ভাবস্থার পর্যায় অনুযায়ী শিশুর নড়াচড়া কমে যাওয়া নিয়ে উদ্বেগ হয়, তাহলে দেরি না করে দ্রুত হাসপাতালে বা আপনার চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন। মনে রাখবেন, প্রতিটি গর্ভাবস্থা আলাদা। আপনার এবং আপনার গর্ভের শিশুর নিরাপত্তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। গর্ভাবস্থা, মা ও শিশুর স্বাস্থ্য নিয়ে এমন আরও তথ্যভিত্তিক ভিডিও নিয়মিত দেখতে এক্সিস্টেন্স অফ লাইফ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।